ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون عن سهل بن سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يضمن لي ما بين لحييه وما بين رجليه أضمن له الجنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই জন্য বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলেন সেই সত্তা যিনি রাত্রকেও সৃষ্টি করেছেন, দিনকেও সৃষ্টি করেছেন, চন্দ্রকেও সৃষ্টি করেছেন, সূর্যকেও সৃষ্টি করেছেন এবং প্রত্যেকটি বিষয় তার আপন আপন কক্ষে সাঁতার কাটছে। বলেন সুবহানাল্লাহ। সূর্যকে সৃষ্টি করেছেন, বলেন সূর্যকে সৃষ্টি করেছেন। একত্ববাদের সাক্ষীগুলা আল্লাহর সৃষ্টি সম্পর্কে যখন হা না বলা হয় তখন জটপট উত্তর দিবেন না। সূর্যকে সৃষ্টি করেছেন আল্লাহ, চন্দ্র রাত্রকে সৃষ্টি করেছেন, দিন আল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়বার আল্লাহর নাম রয়েছেন? মেলাবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল লাইলা, আল্লাহ রাত্রকে সৃষ্টি করেছেন। অপর এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল লাইলি ইযা ইয়াগশা, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাত্রকে অন্ধকারাচ্ছন্ন করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ বলেন। রাত্রকে আল্লাহ তাআলা অন্ধকারাচ্ছন্ন করেছেন। সুবহানাল্লাহ। এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাল লাইলা, আমি রাত্রকে সৃষ্টি করেছি। আরেক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন আমি রাত্রকে অন্ধকারাচ্ছন্ন করেছি। এই শক্তির মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান-নাহারা, আল্লাহ তাআলা রাত্রকে দিনকেও সৃষ্টি করেছেন। দিনকে কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আর আগে আর অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ান-নাহারি ইযা তাজাল্লা, আর দিনকে আল্লাহ রাব্বুল আলামিন আলোকিত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করছেন বিষয়টা? দিনকে আল্লাহ তাআলা আলোকিত করেছেন, আলোক উজ্জ্বল করেছেন দিনকে, আর রাত্রকে করেছেন অন্ধকারাচ্ছন্ন। এটা
রাত্রে যদি অন্ধকার থাকে তাহলে ঘুমাইতে মজা হয়, ঠিক না? দিনের আলোতে ঘুমে তো মজা নাই, রাতের অন্ধকারে ঘুমাইতে যে মজা, উদ্ভাসিত দিনে এই ঘুম, দিনের বেলা কি ঘুম মজা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদার নামক চাদর দ্বারা রাত্রকে ঢেকে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি ঘুমকে করেছি তোমাদের জন্য শান্তির বাহন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি। দেখেন রাত্র যখন অন্ধকার হয় ঘুম ততই মজা হয়, রাত্র যখন গভীর হয় ঘুম ততই মজা হয়। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল নাহারি ইযা তাজাল্লা, আমি দিনকে করেছি আলোকিত। ওয়া জাআলনান নাহারা মাআশা, তোমরা দিনে রোজ রোজগার করবা, কাম কাজ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে কষ্ট লাগে, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ। আল্লাহর বরত্ব নিয়ে আলোচনা করলে সুবহানাল্লাহ বলবেন না, তখন সময় বলবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশ শামসা খালাকাশ শামসা, আল্লাহ সূর্যকেও সৃষ্টি করেছেন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়া ওয়াল কামারা নূরা, আমি সূর্যকে সৃষ্টি করেছি আর সূর্যকে করেছি প্রচন্ড দীপ্তিময়, সূর্যের তাপ অত্যন্ত প্রখর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াল কামারা, আল্লাহ তাআলা সূর্য সৃষ্টি, চন্দ্র সৃষ্টি করেছেন। ওয়াল কামারা নূরা, আর চন্দ্রকে করেছি আমি স্নিগ্ধ আলোকময়, চাঁদনি রাত পেলে মজাই লাগে, ঠিক আছে না? এগুলো আল্লাহর বাণী, কোরআন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সব জায়গায় এটা করে দিয়েছে না, বিভিন্ন জায়গায়। কোরআন যত বেশি পড়বে, মোতালা করবে, কোরআন গবেষণা করবে, সেই তথ্যগুলো পাইবে। আর তো পড়ে তুই দিবেন, আপনি জীবনে পাইতেন না, আপনি পড়া লাগবে, বারবার পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী জাআলাশ শামসা দিয়াআন ওয়াল কামারা নূরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি সূর্যকে করেছি প্রচন্ড দীপ্তিময় আর চন্দ্রকে করেছি স্নিগ্ধ আলোকময়, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া জাআলনা সিরাজান ওয়াহাজা, আমি গোটা পৃথিবীর বাসীর জন্য একটি প্রদীপ সৃষ্টি করেছি, এটি হলো চন্দ্র বা সূর্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সূর্যের আলোটা হলো অত্যন্ত দীপ্তিময়, সূর্য প্রচন্ড প্রখরময়, মানুষ যখন ভিজা জিনিস সূর্যের মধ্যে এলারে এটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর চন্দ্র হলো মানুষকে স্নিগ্ধ আলো দেয়, মানুষের উদ্ভাসিত হয়ে যায়, আনন্দিত হয়ে উল্লাসিত হয়ে রাত্রেবেলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এগুলা কার জন্য আল্লাহ করেছেন? কথা বলেন না কেন? কার জন্য করেছেন? আল্লাহ তাআলা মানুষের জন্য করেছেন। আর শুধু এটুকু বলেছেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে গোটা পৃথিবীর মানুষ, তোমাদের জন্য রাত্র সৃষ্টি করেছি, দিন সৃষ্টি করেছি, সূর্য সৃষ্টি করেছি, চন্দ্র সৃষ্টি করেছি, সব কিছু করেছি তোমাদের জন্য। হে গোটা পৃথিবীর মানুষ, তোমরা শুধু আমি আল্লাহর দাসত্ব করবে। তোমাদের পূর্ববর্তী যত মানুষ ছিল সব মানুষই আমার দাসত্ব করেছে, আমার ইবাদত করেছে। আর ইবাদত করার কারণ হলো তোমরা যেন আমি আল্লাহকে ভয় করো, তাত্তাকুন লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরহেজগার হতে পারো, সেই কারণে আমি তোমাদেরকে ইবাদতের জন্য বলতেছি, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন কত মজা না? আল্লাহর কোরআন আপনি যত পড়বেন ততই মজা লাগবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান ইবনে ইয়াসির, সালমান